राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय আমি তোমার সাথে যুদ্ধ করব লক্ষণ, কিন্তু তার আগে আমায় ওই কুলদ্রোহী লঙ্কাদ্রোহী দাতশ্রীর থেকে আশীর্বাদ নিতে হবে। আমি তো আপনার পুত্রের সমান, তবে পুত্রের সঙ্গে এমন শত্রুতা কেন? আমার প্রতি বিদ্বেষ কেন? আমার প্রতি এই বিশ্বাসঘাতকতা কেন দাতশ্রী? আমাকে বধ করার জন্য এখানে লক্ষণকে নিয়ে এসে প্রমাণ করলেন যে আপনি কুলদ্রোহী, যে আপনি কুলের কলঙ্ক। ইন্দ্রজিৎ, বংশের বিনাশ আমি নই, তুমি আর তোমার পিতা চাও। দাতশ্রী বিভীষণ, আজ পর্যন্ত যত বড় বড় ভয়ানক যুদ্ধ হয়েছে কার জন্য? তোমার পিতা রাবণের জন্য, তোমাদের দুজনের অহংকারের জন্য। আর তুমি তো এতটাই অহংকারী যে তুমি তো তোমার জীবনে কখনো বড়দের সম্মান আর তাঁদের সমাদর করোইনি। আর তুমি আমার উপরে দোষারোপ করছো যে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্মান করি না। আর আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, না বংশের প্রতি, না ভ্রাতার প্রতি, আর না দেশের প্রতি। ইন্দ্রজিৎ, রাজা যখন অনাচারী, বিবেকহীন আর অত্যাচারী হয়ে যায় তখন তাকে সিংহাসনচ্যুত করলেই প্রজাদের আর রাজ্যের ভালো হয়। হ্যাঁ, যে অন্যের সম্পত্তি লুট করে, পরের স্ত্রীকে অপহরণ করে, সেই দুরাচারীকে সেভাবেই ত্যাগ করা উচিত যেভাবে জ্বলন্ত গৃহকে ত্যাগ করে মানুষ। দাতশ্রী বিভীষণ, কিন্তু সেই রকম এক রাজা আমাকে বিতাড়িত করেছেন। আমার জ্যেষ্ঠ ভ্রাতার মধ্যে, অর্থাৎ তোমার পিতার মধ্যে এই সমস্ত দোষ রয়েছে। রাক্ষস কুমার, এবার না তো তোমার ওই লঙ্কাপুরী থাকবে, না তুমি থাকবে, আর না তো তোমার পিতা রাবণ থাকবে। হ্যাঁ, কারণ আজ প্রভু শ্রীরামের কনিষ্ঠ ভ্রাতা সৌমিত্র কুমার তোমাকে যমলোকে নিশ্চিতভাবেই পৌঁছে দেবে। আরে সে যখন করবে তখন দেখা যাবে, কিন্তু আমি এখনই এই মুহূর্তে আপনাকে বধ করব, কুলদ্রোহী।
दो परम वीर, दो प्रखर सूर्य, दो तेजवंत बलधारी। लक्ष्मण और मेघनाद का ये संग्राम है प्रलयंकारी। ये धरणीधर शेषावतार वो अद्भुत मायाचारी। लक्ष्मण और मेघनाद का ये संग्राम है प्रलयंकारी। हर हर महादेव, हर हर महादेव। दोनों सुवीर रण प्रांगण में तीरों पे तीर बरसाते हैं। तीरों पे तीर बरसाते हैं। दोनों के तीरों को रास्ते में काट गिराते हैं। काट गिराते हैं। अभी मिटी नहीं रावण की आस, अभी राम की शक्ति नहारी। लक्ष्मण और मेघनाद का ये संग्राम है प्रलयंकारी। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। इंद्रजीत ने स्मरण कर प्रकट किया ब्रह्मास्त्र को। विजय शत्रु पर प्राप्त हो, करने लगा यह कामना। निकट पहुँच कर लक्ष्य के रुक गया शस्त्र प्रधान। नमस्कार कर लखन ने दिया उसे सम्मान। इंद्रजीत हुआ हर्षित गर्वित, पाशुपतास्त्र सहज प्रगटा के। शस्त्र चला चलता ही गया और ठहरा निकट सौमित्र के जाके। सादर नमन किया लक्ष्मण ने, शस्त्र पलट गया लक्ष्य पे आके। स्मरण करे नारायण अस्त्र का, वीर धनुष पर चाप चढ़ा के। स्मरण करे नारायण अस्त्र का, वीर धनुष पर चाप चढ़ा के। মেঘনাদ, অধর্ম আর অন্যায়কে বিজয় লাভ করানোর জন্যে আমি কোনো সাহায্য করতে পারবো না, কারণ এটা নীতি বিরোধী। পিতাশ্রী, পুত্র, এই সময় তুমি এখানে? কি হয়েছে? তোমার যজ্ঞ পূর্ণ হয়েছে? না পিতাশ্রী, তা তো শ্রী বিভীষণ শত্রুকে মন্দিরের গুপ্ত স্থানে এনে আমার যজ্ঞ পণ্ড করে দিয়েছে। ওই লঙ্কাদ্রোহীকে বধ তুমি ওখানেই কেন করনি? আমি তো অস্ত্র চালনা করেছিলাম পিতাশ্রী, কিন্তু হঠাৎ জানি না লক্ষণ কি অস্ত্র প্রয়োগ করলো যে আমার অস্ত্র অর্ধপথেই তেজহীন হয়ে পড়ল। এটা ওই অধম বিভীষণেরই কাজ। অবশ্যই ও ওই লক্ষণকে যম অস্ত্রের ব্যাপারে বলেছে। না পিতাশ্রী, আমার যম অস্ত্রের কথা শুধুমাত্র দেবতারাই জানেন, আর লক্ষণের কাছে যে বিদ্যা আছে তাতে আমার যেন মনে হচ্ছে
যে ও কোনো সাধারণ মানব নয়, ও কোনো অবতার পিতাশ্রী। ইন্দ্রজিৎ, তোমার মুখে এই কথা শোভা পায় না। তুমি কি এই কথা বলবার জন্যই যুদ্ধ ছেড়ে এখানে চলে এসেছো? না পিতাশ্রী, আপনি তো এটা নিশ্চয়ই জানেন আমি যা চাইব, যা করব, আপনার ভালোর জন্যই করব। আমি আপনার আর লঙ্কার কল্যাণের জন্যই এটা বলতে এসেছি যে আপনি সীতার মোহ ত্যাগ করে রামের শরণে চলে যান। ইন্দ্রজিৎ! পিতাশ্রীও মনুষ্য নয়, স্বয়ং নারায়ণের অবতার। এটা তুমি বলছো? তোমাকে কে বলেছে ওই বনবাসী এক অবতার? কেউ এটা আমায় বলেনি পিতাশ্রী, আমি স্বয়ং এটা অনুভব করে দেখেছি। আজ আমি 3টে এমন অস্ত্র চালনা করেছি যাকে অতিক্রম করার মতো 3 লোকে কোনো অস্ত্রই নেই। কোন অস্ত্রের কথা বলছো তুমি? প্রথমে ব্রহ্মাস্ত্র। পিতাশ্রী ব্রহ্মাস্ত্র লক্ষণকে বধ করতে রাজি হলো না। আমিও বিশ্বাস করিনি। যখন ব্রহ্মাস্ত্রের মতো অস্ত্র তেজহীন হয়ে ফিরে এলো, তারপর আমি শিবশঙ্কর ভোলানাথের পশুপাত অস্ত্র চালালাম। সেটাও লক্ষণকে প্রণাম করে। কি? হ্যাঁ পিতাশ্রী, সেটাও লক্ষণকে প্রণাম করে কোথাও লুপ্ত হয়ে গেল। তারপর আমি ভগবান নারায়ণের অমোঘ চক্র চালালাম, কিন্তু যখন সেটাও লক্ষণকে প্রদক্ষিণ করে ফিরে এলো, তখন আমার বিশ্বাস হলো যে সে কোনো সাধারণ মানব নয়, স্বয়ং নারায়ণের অবতার। তুমি এটা কেন বলছো না যে ওদের শক্তি দেখে তুমি ভয় পেয়ে গেছো? ইন্দ্রজিৎ, তোমার শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছে। যাও পুত্র, নিজের মহলে গিয়ে বিশ্রাম করো, যাও। এই সময় আমার স্থান রাজভবনে নয় পিতাশ্রী, বরং যুদ্ধভূমিতে। আমি তো শুধু আপনার কল্যাণের জন্য যুদ্ধ ছেড়ে এসেছি। আমাকে আশীর্বাদ করুন পিতাশ্রী, যাতে আমি বীরের মতো লড়তে পারি আর বীরের মতোই মরতেও পারি, এমন ভাবে যাতে আমার প্রশংসায় স্বয়ং রামও নতমস্তক হয়ে যায়। যদিও নারায়ণই হয়, তাহলে ওর হাতে মৃত্যুবরণ করলে আমি বিজয়ী হব পিতাশ্রী। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব। সারথি, আমি সব শুনেছি পুত্র। তুমি তো এটা জেনেছো যে উনি ঈশ্বরের অবতার। তুমি একলাই ওনাকে স্মরণ করো মুক্তির পথে। এছাড়া আর কোনো পথ নেই পুত্র। না মাতা, পিতাকে শত্রুদের মাঝখানে ছেড়ে যে মুক্তি লাভ করতে চায়, কেউ তাকে কোনোদিন সম্মান করে না, স্বয়ং ভগবানও নয়। পুত্র তো সেই মাতা যে নিজের পিতার চরণে নিজের সর্বস্ব, এমনকি নিজের মুক্তিও বলি দিতে পারে। যদি কোনো ভুল করে থাকি, আমায় ক্ষমা করবেন মাতা। আপনি আপনার কর্তব্যের পথে চলেছেন, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আমি এখনো জীবিত আছি আর প্রত্যেকটা মুহূর্ত আপনার সুখের জন্য প্রার্থনা করি। আমার সঙ্গে দেখা না করেই আপনি। আমি সত্যিই ভয় পাচ্ছিলাম সুলোচনা, যে যদি তোমার চোখে অশ্রু দেখে। আমার চোখে জল দেখে নিন।
আমি এতটা দুর্বল আর অসহায় বলে মনে করি না নিজেকে। স্ত্রী হই আমি আপনার, আর একজন স্ত্রীর ধর্ম হলো তার নিজের স্বামীর কর্তব্যের পথে তার সঙ্গে থাকা, তাকে উৎসাহিত করা, তাকে দুর্বল করা নয়। যান স্বামী, নিজের কর্তব্যের পালন করুন, তাতেই আপনার জয় হবে। আপনি যেখানেই থাকবেন আমাকে আপনার সঙ্গে পাবেন। তুমি ধন্য সুলোচনা, তুমি ধন্য। ইন্দ্রজিৎ যুদ্ধ ছেড়ে কেন এসেছে বৌদি? এটা জানাতে যে ওর যজ্ঞ সফল হয়নি শূর্পণখা, আরও পিতার কাছে প্রার্থনা করতে এসেছিল। প্রার্থনা? কি এমন প্রার্থনা বৌদি? এটাই, উনি যেন রামের শরণে চলে যান। ইন্দ্রকে জয় করেছে আমার পুত্র মেঘনাদ, এটাই বলে গেল যে ও রাম আর লক্ষ্মণকে হারাতে পারেনি। বৌদি, হ্যাঁ শূর্পণখা, ইন্দ্রজিৎ হার স্বীকার করে নিয়েছে শূর্পণখা। ও শুধুমাত্র ওর পিতার আদেশ পালন করার জন্য যুদ্ধভূমিতে গিয়েছে। নিজের মৃত্যুর কথা জানা সত্ত্বেও ও গেছে ওখানে শূর্পণখা। মেঘনাদ কোথায় চলে গেল মহারাজ বিভীষণ? হঠাৎ যুদ্ধভূমি থেকে অদৃশ্য হয়ে গেল কি মনে করে? আপনার কি মনে হয় মহারাজ বিভীষণ, ও এখন আর কোন মায়া প্রয়োগ করতে পারে? যেমনটা আপনি খুব ভালো করেই জানেন যে ইন্দ্রজিৎ হলো একজন মায়াবী, আর ও অনেক কিছু করার ক্ষমতা রাখে। আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে লক্ষণ। কোথায় পালিয়ে গেছিলি ভীতু? যে ভীরু হয় সে যুদ্ধ করার জন্য ফিরে আসে না লক্ষণ। আমি এক যোদ্ধা, আর তোমাদের সবাইকে বিনাশ করতে ফিরে এসেছি। লক্ষণ, সাবধান! যদি দশরথ নন্দন শ্রী রাম ধর্মাত্মা হয়ে থাকেন, সত্যের প্রতীক হন, যদি সৃষ্টিতে তার সম্মুখীন হওয়ার মতো কারো সাহস না থাকে, তাহলে হে অস্ত্র, তাহলে রাবণের এই পুত্রকে বধ করো। ध्वजा पताका बल विवेक दम पर हित घोर
না, এটা হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না।